ধর তাড়াতাড়ি করে খাই নে, খাই ওই মাঠে ধান করে কাটি থুয়ে গেছা। ভাই কালকে তো আমি বাজার থেকে গরু গোশ কিনে আসলাম, তোরা তো গরুর গোলটা ভাত খালি, তো আমার একটু গরুর গোল দিলি নি? গোশ খাই খাই তোমার জিবালাম হয়ে গেছ না? ওই যা দিছে তাড়াতাড়ি খা, খাইতে ধান কেটে থুয়ে গেছা। যত সব সৎ ভাই সতের মতন থাকবি। ভাই ধান তো 1-150 মন হবে না, এখন ধানের তো কোনো দামই নেই। এখন ধান কি বিক্রি করবো না রেখে দিব? না, ধানের দাম যাও, বিক্রি করে দিয়ে দিবে। বিক্রি করে দিবে মানে যে জমিটা রেখে নি, ওই জমিটা কিনতে হবে। এখন বিক্রি করলে তো লস হয়ে যাবে। এত সকাল সকাল বাড়ি আসলি, ধান সব কাটাই গেছ তো? না ভাই, অল্প একটুখানি আছে। অল্প টুকান আসবো না, তুই অল্প টুকান দুই তো খেতে চলে আইছি। ভাই আমার প্রচুর কষ্ট হচ্ছিল, তা বিকেল বেলায় যাই আমি একটুখানি কাটি দিবা না। বিকেলে কাটবি মানে? বিকেলে পাতা ফেলানি লাগবে না? ও পাতা কিনে ফেলাবে ও? আরে ভাই তুমি কার কি করছো? আরে ওর কি কাজ করার মুরুদ আছে নাকি? ও তো শুধু খাবে আর ঘুমাবে। আর একটু বেশি করে খাওয়াও। তোমার এই জন্যই বলি যে বেশি খাতে দিই না, বেশি আশপাতা দিয়ে দিই, একবার গাছের মাথায় তুলি সব। হে, তুই আগে যা, ওই ধান কেটে থুয়ে গিয়ে ওই ধান কেটে থুয়ে আসবি, তারপর তোর ভাত খাতি দেবো। এর আগে খাতি দেবো না। আর বিকেল বেলায় ভাতের বেলা ঠিক করিস করে দিলাম। আচ্ছা ঠিক আছে ভাই। সারাদিন শুধু খাওয়া আর খাওয়া, কাজের নামে খোঁজ নেই। ভাই আমি যে তোমারে বললাম, তুমি তো কোনো গুরুত্বই নিছাও না। কারণ বাপের সম্পত্তি যদি 3 ভাগে ভাগ করো, তাহলে তো সম্পত্তি তো একবার কমেই যাবে। আরে ভাই, তোর এসব নিয়ে টেনশন করা লাগবে না। সময় হোক, সময় হলে সবকিছু তুই বুঝবি।